আজ এই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294 এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। হুমায়ুন কবির মহাশয় ওখানে গিয়ে বলছে যে ডাইরেক্ট বলছে, যদি মুসলিম সমাজ থেকে যদি তোমরা যদি 90টা সিট দাও, 90 এবং 100টার মধ্যে যদি সিট দাও, তাহলে তোমাদেরকে আমি বাবরি মসজিদ বানিয়ে দেখাবো। এটা বাস্তব সত্য কথা, ওনার মনের কথাটা উনি বলেছে। কারণ সেটা প্রমাণ হলো যে আগে শুনতাম মন্দির মসজিদের রাজনীতি, এখনো দেখছি মন্দির মসজিদের রাজনীতিটা নতুন করে জাগরণ করলো বাবরি মসজিদের নাম করে, মুসলিমদেরকে মাসিয়া বেনে, মুসলিমদেরকে গুমরা করে, মুসলিমদেরকে মানে চিটিংবাজি করে হুমায়ুন কবির এই রাজনীতির রং লাগিয়ে দিয়ে ধর্মটাকে মুসলিম সিম্পেথি নিয়ে রাজনীতি রূপে প্রকাশ করে দিল। বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি, উনি অ্যাকচুয়ালি বলতে কট্টরপন্থী মুসলমান বলতে পারেন, নিজেকে প্রমাণ করতে চান, কিন্তু উনি আসলে আরএসএস এর সাপোর্টিং সংগঠনের মালিক। যেমন শুভেন্দু অধিকারী বিজেপির মানে হিন্দুদের ঠিকাদার বেনে বসেছে, সেরকম হুমায়ুন কবির মহাশয় মুসলিমদের মাসিয়া এবং ঠিকাদার বেনে বসেছে। এটাই কিন্তু বাস্তব, এটাই প্রমাণিত। অতএব যদি আপনি 90টা সিট না দেন, আপনি যদি আমার পার্টিতে না যান, আপনি যদি আমার পার্টিকে ভোট না দেন, অতএব লবটঙ্কা কিছু পাবেন না। এবং দেখুন একটা জিনিস আমি বলি, হুমায়ুন কবির মহাশয় পার্টি করছে, রাজনীতি করছে, উনি এমএলএ আছে, কোনো ব্যাপার নেই, নো প্রবলেম, আমার কোনো রকম নেই। আমি একজন প্রাক্তন কমান্ডার হিসাবে জানি দেশ এবং সমাজের যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই, এটাই বাস্তব। কারণ বাবরি মসজিদকে নিয়ে হিন্দু মানে কিছু উগ্রবাদী হিন্দু যারা উত্তরপ্রদেশে ভাঙচুর করে যেটা হলো, সেইটাকে নতুন করে আবার এখানে উগ্রবাদী হিন্দু এবং মুসলিমদের সিম্পেথি নিয়ে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যেভাবে আরএসএস এর মানে কাজ করছে, এটা কিন্তু বাস্তব রূপে প্রকাশিত হয়ে গেল। আর বাংলা চ্যানেলে বললো এবং প্রতিটা মিডিয়ার চ্যানেলে ভুলভাল বলে সেটা প্রমাণ হয়ে গেল, মনের কথাটা বলে দিল। অ্যাকচুয়ালি বলতে গেলে হুমায়ুন কবির যেটা করছে এটা পুরাপুরি ধোকলাবাজি, জুমলাবাজি এবং পুরা বেফাস কথাবার্তা বলছে। এবং রাজনীতি ধর্মটাকে যে হিন্দু মানে মুসলিম যারা আছে, যারা মুসলিমের আমিন আছে, যারা আলম আছে মানে ধর্মগুলো আছে, তারা কথা বলবে, তারা মসজিদ বানানোর কথা বলবে। ও কবে থেকে হলো এত বড় মুসলিম, এত বড় মুসলিমদের মাসিয়া কবে থেকে হলো? এটা একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু এক্ষেত্রে। কারণ ওনার পেছনে কারা আছে আজকে দেখুন, বাংলাতে যখন উত্তরপ্রদেশে বাবরি মসজিদ হয়েছিল, বিরাট বড় আন্দোলন হয়েছিল, হিন্দু সংগঠনগুলো উল্টো পাল্টা বলেছিল, আরএসএস এর বিরাট বড় একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। কিন্তু বাংলার আরএসএস এর কেউ নেই, বাংলার বিজেপির কেউ নেই, চুপ। কারণ কি, ওরা একটা নিয়ে রাজনীতি করবে, সেটা বাস্তব। ইলেকশনের আগে এটা ফায়দা নেওয়ার জন্য মুসলিম সমাজকে ভেঙে দিয়ে বাঙালি এবং বাঙালিকে মানে শেষ করে দেওয়ার চক্রান্ত